তাহলে রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। তখন আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আমার ফাঁসির দণ্ড কার্যকর হবে না, এই কথা শুনে আমার হাসি লাগতেছে। বলে, হাসার কারণ কি? কথা তো সত্যি। বলে, না, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। আসামি বলতেছে, 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তো যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। তখন উকিল বলতেছে, এই গোয়ারকে করার জন্যই তো আপনার ফাঁসি হবে। তখন আসামি মুসকে মুসকে হাসে আর কয়, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আসামি উকিল লাভ দেওয়া উঠছে, তখন বসে আছিল, লাভ দেওয়া, এই আপনি পাগল হচ্ছেন, ফাঁসি হবে তা মৃত্যু হবে না? তোর কাছে মৃত্যু হবে কিন্তু আমার আল্লাহর কাছে মৃত্যু হবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা হলো তাসদিক বিল জেনান। আপনার ভিতরে যখন ঈমান ঢুকে যাবে, তখন আপনি কোনো সময় বাতিলের সঙ্গে আপোষ করবেন না, বাতিলের সঙ্গে সম্পর্ক রাখবেন না। মরে যাব তবে বেঈমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এটা হলো তাসদিক বিল জেনান। এর মধ্যে কেন ঈমান ঢুকালেই আপনি আস্তে আস্তে আলাদা হয়ে যাবেন। আপনার সঙ্গে আর কোনো বাতিল আপোষ করতে আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাসদিক বিল জেনানের সাথে সাথে রাসূল বললেন, আমল বিল আরকান। খালি কলিজার মধ্যে ঈমান রাখলে হবে না, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যারা নামাজ নাই তার ঈমান নাই। ওই যতই কোক, ভাই আমি মুসলমান রে, আমার ঈমান আছে রে। রাসূল বলতেছে, তোর মুখ দেখলে হবি রে। রাসূল বলছে, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই রে। এখন মাগরিবের নামাজ যারা পড়েননি ওয়াজ শুনতেছে, আপনি যতই কন আমি অমুকের বেটা মুসলমান, আমার নাম আব্দুর রহিম, তোর ওই নাম দিয়ে কাম হবি না রে। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে এখন চিন্তা করেন, ঈমানকে যদি আমি ধরে রাখতে চাই, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আজকে অনেক আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে না। আপনি যদি নামাজ ধরেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে যেই যুবকেরা জানলা দরজা বন্ধ করে রাত্রে অশ্লীল ভিডিও দেখে, ওই যুবকের মন কি কয় জানেন? যে তোর বাপ মা তো ঘুমাচ্ছে রে, এখন তুই কম্বলের তলে যদি অশ্লীল ভিডিও দেখিস, কে দেখবি রে, কে দেখবি? ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওর ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখবি রে, আল্লাহ দেখবি রে। তোর বাপ মাও ঘুমাইছে কিন্তু আল্লাহ ঘুমায়নি রে। আমরা এমন একটা আল্লাহ পাইছি যার ঘুম তো দূরের কথা, তার তন্ত্রাও নেই। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। তা আল্লাহ বলতেছে, তোর কি মনে হয় যে 1 গ্লাস পানি নিয়ে যা। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে এসে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন, ঘুম মুসাক ধর। ঘুম মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ কয়, কে রে মুসা, পানির খবর কি? আপনি জানেন না আমার ঘুম আসা, গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ কয়, দেখ তোর ঘুম থাকার কারণে সামান্য গিলাস হেফাজত করতে পারলি না। আর আমি আল্লাহ যদি ঘুম থাকতো, আমি যদি
এশার নামাজের পরে ঘুমায় যায়, আর তাহাজ্জুদের সময় আমার কোনো বান্দা যদি বিপদে পড়ে আর ওই সময় যদি বলে আল্লাহ, কিন্তু আমি ঘুমের মধ্যে আছি। এই জন্যে আমার বান্দাদের সাহায্য করার জন্যে, উপকার করার জন্যে আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, একটু টুপিও নেয়, এটাও করি না। মানে আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে ইমান আপনার কি কয়? আপনি অশ্লীল ভিডিও দেখতেছেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর আপনার দুই কান্দের ফেরেশতা সব কিছু নোট করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের এই যুবকগুলো ভালো হবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ঘোষণা করা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। বাজান, এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমাদের বাংলাদেশে আল্লাহর ভয়ের চাইতে বর্তমান সরকারের ভয় বেশি। 3 তলা বাড়ি বানাচ্ছে কি সুন্দর করে, ভয়ের ঠেলাই আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে। এ ভোটের আগে বুঝলেন আমার এলাকার হামো খালি আপনি না কে রে, খালি পুলিশ খুঁজতেছে, বাড়িতে আর থাকা যাচ্ছে না ভাই। বাঁশাড়া আলুর বাগুড়ের মধ্যে সব লুকে আছে। আমার এলাকার একজন আবার ওই মাটির কবর করছে, বুঝলেন, আগে থেকে কবরের ট্রেনিং দিচ্ছে। ওই কবরের মধ্যে খেয়াল দিয়া কম্বল বিছে আরামসে ঘুম পাড়ে। আশেপাশে পুলিশ যায়, কিন্তু কবরস্থানে কে খোঁজ নেয়? তা আল্লাহ আজরাইলকে কাছে যা, তো পুলিশের পোশাক পরে দেখাই তুই কি করতি। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে কে ভাই, লাভ দরকার কে রে, এই জায়গা তো খোঁজকে দিল, এই গোপন জায়গায় তুই কেমনে খোঁজ পারি? আমি পুলিশ না ভাই, আমি আজরাইল রে। কান্দিস কে ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নেই রে। আজকে বর্তমানে মানুষের অন্তরে এই বর্তমান সরকারের এমন ভয় ঢুকে গেছে, খালি পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই নেই। এরকম কথা দেখতে না। আপনারা বলেন তো, আজরাইল ধরার চিন্তা থাকলে এরকম বেসাইজে চলাফেরা করতে পারেন? আমি আপনাদের গ্রামের মধ্যে ঢুকতেই দেখলাম সাইজ নাই, খালি বেসাইজে চলতেছে। আরে পাগলা, যে কোনো মুহূর্তে তোমাকে আজরাইল ধরবে, তুমি জানোই না। কয়েক বছর আগে নড়াইলে আমি ওয়াজ করতে গেছিলাম, নড়াইলে ওই জায়গার পর একটা পেপারে হেডলাইন দেখলাম, 2 ঘন্টা ধরে মিছিল করছে 2000 যুবক, ফাঁসি চাই, ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। এই মিছিল শেষ করে 2 মোটরসাইকেল নিয়ে এক মোটরসাইকেল নিয়ে 2 যুবক যাচ্ছে। এক মুরব্বী বলতেছে, বাবা যে জোরে মোটরসাইকেল চালাচ্ছে দেখে শোনা যাও, ফাঁসির তো মিছিল করলে একটু দেখে শোনা বাড়ি যাও। ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, আর পশ্চিম দিক থেকে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ নামে একটা গাড়ি আসে একবারে, হানিফ হাও আমা আনা। এই শালা দুটাই মরিছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার আসে ভরে গেল। তোমরা ফাঁসির মিছিল করতেছ, তোমার যে মৃত্যু আছে এই কথা তুমি একবারও খেয়াল করতেছ না। জোরে কার কথা ঠিক কিনা ভাইজান? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই ডিগ্রি অর্জন করতে গেলে সর্বপ্রথম যে বিশ্বাস আসবে সেটা হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। যে কোনো সময়, কোন সময়? যে কোনো সময় মৃত্যুকে স্মরণ যারা করবে, আত্তাকুল্লাহ ডিগ্রি তাদের অর্জন হয়ে যাবে। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায়া ফোঁফায়া কাঁদতেছে। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি এমন করে কাঁদতেছেন। এমন করে কান্দার কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনাকে না ঘুমাইয়া আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল একটু খুশি হয়ে বললেন, আমারে না ঘুমায় আপনি কোনোদিন ঘুমান না, কারণ কি? বলে, কারণ হলো দুনিয়াতে প্রত্যেকটা বিয়েতে মেয়ের হাত ছেলের হাতে তুলে দেয়, বইয়ের হাত বরের হাতে তুলে দেয়, দুনিয়ার সব বিয়েই তাই দেয় না? কিন্তু আমার একটা বিয়ে হলো
যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছে, মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেই দিন থেকে আমার এমন দায়িত্ব হলো যে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর আপনি ঘুমানোর পর আমি যখন ঘুমের দোয়া পড়লাম, রে যুবকেরা যারা আওয়াজ শুনতেছ, ঘুমানোর আগে কিন্তু একটা দোয়া আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যদি তোমরা বুঝতে পারতা, তাহলে কানের মধ্যে হেডফোন দিয়া বাজে গান তোমরা শুনতে পারতা না। কারণ তোমার ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে। ধরে কোন ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে কি, না ভাঙলে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ এই আমুত উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার এত ভয়, আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য আমার এত ভয়। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকে কবরের অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। হুজুর 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবর একটা চুমা দিয়ে বলে, খাদিজা আপনি অন্ধকার কবরকে নিয়ে কাঁদতেছেন কেন? আপনি কি জানেন না ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন, এর পিছনে শিক্ষাটা কি? ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে যান, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আল্লাহর হুকুম পালন করা লাগবে। আল্লাহর হুকুম পালন না করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে না। অনেকে মনে করতেছে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। আল্লাহর হুকুম খালি 5 ওয়াক্ত নামাজ না। আল্লাহর হুকুম হলো আল্লাহর আইন দুনিয়াবাসীর কাছে নবী যেই রকম প্রচার করেছে, আপনি নবীর উম্মত হিসেবে সেইটা প্রচার করার জন্যে কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন খালি নামাজের কোরআন না। অনেক ব্যক্তি আছে, মন খারাপ করবেন না, আসরের নামাজ আদায় করলো মসজিদে, আদায় করার পরে জমির ধান দেখতে গেছে, যায় না? যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। রে ওপর জমির পানি বাড়ি, নিচে আমাদের পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা সত্যি করে বলেন, তোর নামাজ আছে কিন্তু কি নাই? ঈমানও আছে কিন্তু আত্মা করলে নাই। আরে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়ে, এই জন্য তো একটা গান আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? যে নামাজ মানুষকে অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে দূরে রাখতে পারে না, ওই নামাজ কিন্তু নামাজ হয় না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মা খাদিজা ছোট বাচ্চার মতন কান্দে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলেছেন, এরপরেও আবার আপনি কান্দেন কেন? খাদিজা বলে, নবী গো, আমার কান্দার কারণ হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে।
আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের কারণেই বলতেছে। 1 নম্বর চাওয়া হলো আপনার উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছে, একবারে তো কোরআন নাজিল করে নাই, 23 বছর ধরে কোরআন নাজিল করছে। ধরে কোন ঠিক কিনা? প্রথম যে 5টা আয়াত গারে সুরের মধ্যে আল্লাহ নাজিল করে, হীরার মধ্যে আল্লাহ নাজিল করলো। ইকরা পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা বলার পিছনে কারণ হলো, যেখানে আল্লাহ বলতেছেন পড়ুন, পড়ুন। কি পড়বি? আজকে আমাদের বাংলাদেশে কি পড়া? আজকেই দেখলাম যে একটা, এরা ক্লাস 5 না কোন ক্লাসের ইসলাম ধর্ম বইয়ের মধ্যে দেখে, ক্লাস না ওই বইয়ের মধ্যে হিন্দু করে, ইসলাম ধর্মের মধ্যে হিন্দু করে। কি বলবেন? হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম 7ম শ্রেণীতে শরীফা বানানোর চেষ্টা করতেছে। এগুলো পড়ে আমাদের ছেলেমেয়েরা কি হবে? এখনই যা সাইজ, এর কি এখনই যা সাইজ রে ভাই, এরা ভবিষ্যতে কি হবে? খুব খেয়াল করবেন, পড়ুন। আল্লাহ বলতেছেন পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আপনারা বলেন তো, আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, দোষ কার? আল্লাহ। দোষ কার? বাপ মায়ের দোষ। আপনার ছেলে কি লেখাপড়া করতেছে আপনি বাবা হিসাবে যদি না দেখেন, এটা সন্তানের সমস্ত দায়িত্ব আল্লাহ বাপ মায়ের উপর দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার, জোরে খান। আমাদের বাংলাদেশে 2টা দলের লোক আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি। এই 2 দলের লোক আল্লাহু আকবার কয় না। দেখবেন এই যে বহু মিটিং মিছিল আছে, জীবনেও আল্লাহু আকবার শব্দ শুনে বেরোবে না। আপনারা কি সেই 2 দলের নাকি রে? আল্লাহু আকবার করলে কি হয়? শয়তানে এত বেজার হয়। আর যার মধ্যে শয়তানি আছে তার আল্লাহু আকবার কর পারবি না, কারণ ওরা নিজেরাই শয়তান। মুখ দা আল্লাহু আকবার কেমনি করবি? তা আপনারা কি সেই শয়তানি দল করেন নাকি? যখনই কোরআনের তেলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে তার ঈমানের জজবা বাড়ে, আর জজবা বাড়ার কারণে চুপ থাকে না, আল্লাহু আকবার বলে ঈমানের পরীক্ষা দেয়। জোরে কার কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। আপনার কি মনে করতেছেন মাগরিবের পরে লোক হয়নি? লোক হয়নি? ওই তেল তালারা কি কয়? তেল তালারা মাগরিবের পরে কিসের লোক হবে? সবচাইতে উত্তম সময় হলো এই সময়। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে কোনো গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাও। ফজরের জামাত তোমাদেরকে মসজিদে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আর রাত 1টা পর্যন্ত আসনে বাড়ির যা ঘুমাই, মুয়াজ্জিনই চেতন পায় না। আজানকে দিবি রে, মুয়াজ্জিনই চেতন পায় না। এই সন্ধ্যার সময় মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন না যে ওয়াজ কম হবে, তা কিন্তু না। এজন্য ভাইজান একটু ধৈর্য নিয়ে শুনবেন। 1 নম্বর চা হলো, গারে হীরার মধ্যে যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরেছিল, আরশে আজিম থেকে আল্লাহ তাওয়াজ্জু দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নবী বলতেছে আমি পড়তে পারি না কিংবা আমি পড়বো না, তখন জিবরাইল বলে, আল্লাহ কি যে কোরআন পাঠালেন, যার উপর নাজিল করবেন সে তো পড়বারই চায় না, পড়বারই পারে না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীকে বুকের সাথে চাপা ধরো, আমি আল্লাহ তাওয়াজ্জু দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে এইভাবে চাপা দিল, আর আল্লাহ আরশ থেকে তাওয়াজ্জু দিল, জবান থেকে কোরআন বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি দেখছি মাঝে মধ্যে জুব্বাটা আপনি দেখেন, চুমো খান, আবার যত্ন করে রাইখা দেন। আমি যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে।
একদিন পর কুত্তে গেল রে। আমি কমপক্ষে 5 বার কষি রে বা 5 বার কষি। না না, আমি কি আপনাকে 4 বার কইনি? 4 বার কইনি। আমি প্রথমেই কইছি ভাই, পরে খাড়া হয়ে থাকার লোক হবে, জায়গা হবে না। এর আগে করে গেছে একবার বারে, বোঝেন না কেন? আমি কি আবার নতুন হচ্ছি? একবার করে গেছে, আমার দেখা জিনিস প্র্যাকটিক্যাল দেখছি। আমি এর আগেও দেখছি, প্রথমে তেমন লোক নাই, পরে এত লোক দাঁড়া থাকার আর জায়গা নেই। আপনার হয়েছে না করে ওয়ার শোনা লাগবে না, আমার আর একটা মারা লাগবে, এটি মারা আর একটা মারা লাগবে, সময় লস করে দেবে না। সময় চাপা আসেন, আল্লাহ রাসূল চাপেন, 4 আঙ্গুল চাপেন, 4 আঙ্গুল চাপেন, জান্নাতের দিকে 100 কোটি মাইল আল্লাহ আপনাকে নিয়ে দেবে। সামনে চাপেন, আসেন আসেন চাপেন, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয় যখন মানুষের কলিজার মধ্যে থাকে, আত্তাকুল্লাহ, দেখেন সেই মানুষটা মৃত্যুকে নিয়ে, কবরকে নিয়ে কেমন চিন্তা করে। রাসূল বলতেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এ কথা কোনো হুজুর কছে? এ কথা কি আমাদের মতো বক্তা কছে? কে কছে? আল্লাহ রাসূল রে। আর রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এরপরও আত্তাকুল্লাহ, আল্লাহর কত বড় ভয়, যে ভয়ের কারণে খাদিজা বলতে যে হুজুর ওই জুব্বাটা আমার কাফনের কাপড় যদি দেন, আমার বিশ্বাস ওই জুব্বাটা কাফনের কাফন যদি আমার শরীরে থাকে, তাহলে কবরের কোনো আযাব আমার জন্যে হবে না। হুজুর আমি দুনিয়া থেকে মরে গেলে আপনার পবিত্র হাত দিয়া আমার লাশখানা আপনি কবরে নামায় দেবেন। হুজুর গো, যে হাতে হাত দিয়া কত কাফের মুসলমান হয়ে গেছে, যে হাতের সাথে আমার আল্লাহর কুদরতে হাতের স্পর্শ আছে, সেই হাতটা দিয়া আমার লাশটা কবরের মধ্যে নামায় দেবেন। আমার বিশ্বাস আপনার বরকতে হাতের ছোঁয়াতে আমি যদি কবরে যাই, আমার কবরের কোনো আযাব হবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ঘাড় কাত করে বিল্ডিং দেখতেছে, ঘাড় কাত করে গান গানদের ফেরেস্তা চাপা খাচ্ছে, বোঝেন নাকি? ঘাড় কাত করলে ফেরেস্তা চাপা খাবি না। আল্লাহ এই পাগলা কি দেখে? আল্লাহ কয় 6 তলা বানাচ্ছে তো, 7 তলা পর্যন্ত দেখা যায়, কিন্তু 6 তলা দেখে ইঙ্গা করে দেখা নিচ্ছে। ফেরেস্তাকে আল্লাহ এর কান্দর থাকবার চাচ্ছি না, এই পুরা শয়তান হয়ে গেছে, এর কান্দর থেকে আমরা লেখমুখী। যে শয়তান কবরত যাবি, প্রত্যেক ধাপে ধাপে মৃত্যুর দিকে হাঁটতেছে, প্রত্যেক ধাপে ধাপে আমরা হায়াতকে অতিক্রম করতেছি। তোর এখন কথা ঠিক কি নাই? আপনি কি মনে করছেন আজকে যে রাত চলে যাচ্ছে, এই রাত কিয়ামত পর্যন্ত পাবেন? প্রত্যেকটা ধাপে ধাপে যেই মানুষটা কবরের দিকে যাচ্ছে, আর সেই মানুষটা ঘাড় কাত করে 6 তলা দেখতেছে, এর কান্দর থেকে আমরা লেখমুখী। এ তো পুরাই শয়তান হয়ে গেছে। মন যদি চায় গোরস্থানে যাও, গোরস্থানে যাও, কবরে যে সালাম দাও, সালাম দেওয়ার পরে বলো ভাই তোমরা কষ্ট করো না, আমরাও আসতেছি ভাই, আমরাও আসতেছি। তোমার বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যাও। আমার বাবা মাকে আমার মাদ্রাসার মসজিদের পাশে রাইখা দিয়েছি, প্রত্যেক দিন ওয়াজ করতে আসার সময় বাপ মাকে সালাম দেই। আবার যত রাতি যাই না কেন,
বাপ মার কবরের পাশে না হয়, বাপ মাকে সান্ত্বনা দিয়ে বলি, বাবা মা কোনো টেনশন করবেন না, আমি আপনাদের কাছে আসতেছি। আত্মাকুল্লা ডিগ্রি যখন মানুষের কলিজার মধ্যে আসবে, ওই মানুষটা দুনিয়ার মহব্বত ভুলে গিয়া সবসময় যাওয়ার চিন্তা বেশি করবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, কেউ থাকবে না, কেউ থাকবে না কবরের পাশে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হুজুর, 2টা ফেরেশতা আমার কবরে আসবে, 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। আমরা যারা কবরে যাব আমাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। জোরে কোন কথা ঠিক কি না? এ ব্যাপারে আব্দুল আলিম একটা গান গাইছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। কবরে যাওয়ার পরে মুনকির নাকির যখন প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তখন আপনার ঘুমই ভাঙবে না, আপনার পক্ষ থেকে নামাজ খাড়া হবে। নামাজ দাঁড়িয়ে বলবে, মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলে যাই কবরে শুয়ে আছে তাকে। আমি কে? বলে আপনার তো শুনলাম না, আমি হইলাম ওই ব্যক্তির নামাজ, আমি হলাম ওই ব্যক্তির নামাজ। যাকে মান রব্বুকা প্রশ্ন করতেছিস সে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে তুই জানিস? মুনকির কয় আমরা তো জানি না। হিসাব কর, ক্যালকুলেটারতে হিসাব কর। 55 বছর নামাজ পড়ছে, প্রতিদিন 5 ওয়াক্ত হলে 55 বছরে কয় ওয়াক্ত হয়? এই প্রত্যেক রাকাতে কয়বার সুবহান রব্বিল আযীম কছে, কয়বার সুবহান রব্বিল আলা কছে, লেখ। কিন্তু নামাজের নিয়ত করার পরেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দুনিয়াতে এতবার রব 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 করে জিকির করে কেবল কবরের মধ্যে ঘুমাছে, আর তোরা ডিস্টার্ব করতেছিস। সারা জীবন রব রবের জিকির করে নামাজ পড়ে কেবল কবরের মধ্যে বান্দা ঘুমালো, আর তোরা বলিস মান রব। তোর কে পাঠাছে রে, কে পাঠাছে রে? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খাবার খেয়েছে মনে হয় চড়ায়। আল্লাহ বলতেছে নামাজ না কবরে গেছে, তার রবের উত্তর হয়ে গেছে। আর বেনামাজি খালি মরিয়া দেখ, মরিয়া দেখ। ও যে রংবাজ সিনেমার একটা গান নাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো। বাটাম ফাটাবি না? এই জন্যে সমস্ত যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছে, বাজান আত্মাকুল্লা ডিগ্রি যদি অর্জন করতে চান আপনাদেরকে নামাজ আদায় করা লাগবে। কেউ যদি বলে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি আমি জুম্মা পড়ি না, জুম্মার নামাজ নামাজি না। এই রজব চাঁদে লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে কিন্তু জুম্মার নামাজ দেয় নাই, আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মনে করতেছেন জুম্মা পড়তেছি না, জুম্মা এখানে জুম্মা কিন্তু না, বুনিয়াল ইসলামে খামসেন, বুনিয়াল ইসলামে খামসেন। ইসলামের যে 5টা ভিত্তি আছে একটু খেয়াল করবেন, তার মধ্যে নামাজের কথা আছে, সেই নামাজ কিন্তু জুম্মা না, সেই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, তাদেরও কথা আছে, পরে বলতেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহ শপথ করে বলতেছি
আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। রাসূল কি বলেছেন খেয়াল করছেন? যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর হামাকের মধ্যে কতগুলো ভণ্ড আছে, আমার বাবা সব জানে রে, আমার বাবা আগাম খবর দেয়। বাবা নাই। অধিকাংশই বাংলাদেশের ভালো পীরও আছে, কেউ ভালো পীর নাই তা না। আমি গত রাত্রে যেখানে মাদারীপুর ওয়াজ করছি, ওখানে শরীয়তুল্লাহ নাম শুনছেন? শরীয়তুল্লাহ ইংরেজদের দমন করার জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন তার নাম হলো হাজী শরীয়তুল্লাহ। ওনার ওখানে গেছিলেন। হক্কানি পীর আছে। হক্কানি পীর কোন সময় পীরের দিকে মানুষকে ডাকবে না, মানুষকে আল্লাহর দিকে ডাকবে। জোরে বলেন কার দিকে ডাকবে? আর এখনকার গুলা পীরের দিকে ডাকে, পীরের দিকে। আমি এই জন্য আজে বলি 3টা জিনিস। ভালো ডাক্তার কোনোদিন সিজার করে বাচ্চা লাই না। ডাক্তারের বইয়ের সিজার লাগে না। আপনারা খেয়াল করে দেখবেন, ডাক্তাররা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানের লাভ। আর 2 নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এই মৌলবীরা মানুষের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে করে না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে ফিস করে তাকায়, এই শালার হাতে মুরিদ হবে কে? আপনি খোঁজলে দেখবেন পীরের বউ মুরিদ হয় না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর ডাক্তারের বইয়ের সিজার লাগে না। আর সর্বপ্রথম যিনি কলেমা পড়েছেন নবীর হাতে, তার নাম হলো খাদিজা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে আমার হাতে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি ধরতে চাও সফলতা অর্জন করার জন্য রাসূলকেই তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দেয়া অন্য কোনো তরিকা গ্রহণ করা যাবে না। কথা কন না কেন? হ্যাঁ, আমরা পীর মানি, পীর মানি। কতক্ষণ? এই যে আমার ছোট ভাই আপনাদের মসজিদের ইমাম, একটি দায়িত্ব বিহার ইমাম আপনার কন না, কথা কন কি কন না? একদিন ভাই আমার আসর নামাজ পড়াতে যায়, 3 রাকাত বসিছে। 3 রাকাত যখন বসেছে তখন কি একতেদা আর থাকবি? তখন কি হবে? আল্লাহু আকবার। তা আল্লাহু আকবার কেন? আপনাকে ইমাম সাহেব তো এতদিন 4 রাকাত পড়াছে, 3 রাকাত বসেছে, অসুবিধা কি? আপনারাই বলবেন, হুজুর আপনাকে ততক্ষণ পর্যন্ত আমরা ইক্তেদা করব যতক্ষণ আপনি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবেন। নবীর তরিকা বাদ দেয়া নিজে আলাদা তরিকা বানাবেন, আর সেই তরিকায় আমরা থাকব। আজকে পীর সাহেবদের বলবো, ততক্ষণ পর্যন্ত আমরা পীর মানব যতক্ষণ পীর নবীর তরিকার মধ্যে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দিয়ে তুমি আলাদা তরিকা বানাবা, তুমি কিসের পীর? মনে কষ্ট নেন না, আত্তাকুল্লাহ। বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার যদি আমার আগে মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে সন্তান আল্লাহ দান করেছে। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, একটা হলো জয়নাব, আর একটার নাম কি? খালি ফাতেমা। জুমার দিনে সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায়, কদ্দূর পর্যন্ত বলা লাগবে সেইটা ইমাম সাহেব আপনাদের শোনায়। সাইদাতুন নিসায়ে পড়েন, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জুহরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থান রাসূলের রওজার পাশে, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে কোন নাম কি?
জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী। এক মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু দেখেন তো এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর কোন জায়গায়। হুজুর একটু দেখেন তো। আব্দুল কাদের জিলানী ধমক দিলেন, এ মুরিদ, আমি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই কথা তোরে কে বলছে? আমি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই কথা তোরে কে বলেছে? মুরিদ বলতেছে, হুজুর আমি তো এমনি এমনি কইছি, পীরের ভক্ত হইয়া কইছি। পীর ভক্ত, আল্লাহ ভক্ত না, পীর ভক্ত। যেরকম কি ভক্ত কতগুলো আছে, আল্লাহ ভক্ত না, পীর ভক্ত। হুজুর আপনার ভক্ত হয়ে কথা বলছে। আব্দুল কাদের জিলানী বলে, শোনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাক আমাকে এত শক্তি দিয়েছে, শুধু দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। লিল্লাহি তাকবীর। তুমি খালি আমার নজর দুনিয়ার মধ্যে রাখছা। আল্লাহ আমাকে এমন নজর দান করেছে, যে নজরে খালি দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ দেখার ক্ষমতা আমাকে দিছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। কত ব্যক্তিকে আল্লাহ বিশেষ ক্ষমতা দান করে, যেটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা পড়লে আপনারা দেখবেন। ওই যে হুদুদ পাখির ওই কিচ্ছাটা আজকে আমি করছি না, কিন্তু যেটা বলতেছি ক্ষমতা দেওয়ার মালিককে। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করলে আরশের খবর দেখতে পাইল। এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর আছে, এই খবরটা আমি দিতে পারবো না। এই জান্নাতুল বাকির মধ্যে কোন জায়গায় মা ফাতেমার কবর আছে, এইটা আমি বলতে পারবো না। সমস্ত মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু আপনি কেন বলতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। আমার মা ফাতেমা হইলেন জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে হলো এশার নামাজের পরে হযরত আলী বাড়ির মধ্যে গেছে। এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ আর বাহিরে থাকা যাবে না, যাওয়া লাগবে বাড়িতে। জোরে কোন যাওয়া লাগবে? আপনারা এশার নামাজ পড়ে খালি আড্ডাগুলি মারেন। এশার নামাজের পরে বাড়িতে গিয়ে হযরত আলী দেখতে পায় ফাতেমা সুন্দর করে ঘর সাজায় রাখছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়া নিজেও সুন্দরী সাইজা গইজা বসে আছে। আপনারা বলেন তো, স্বামী ঘরের মধ্যে গিয়া সন্তানকে সুন্দর করে সাজায়, বউ সাজিয়ে গিয়া আবার ঘরটাও সুন্দর করে সাজাইছে, পুরুষ মানুষের মন খুশি হয় না, কষ্ট পায়? হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন বুঝবার পারছে মা সাইদা গুইজা যখন বসে আছে, আমার বাবার সঙ্গে গোপন গল্পের নামে হয়তো প্রেম ভালোবাসা করতে পারে। একটু বোঝার বয়স হওয়ার কারণে দুইটা সন্তান যখন অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করা মাত্রই হযরত আলী মাথার টুপি খুলেছে, কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন স্বামীর টুপি মাথার দেওয়া। আরাফার ময়দানে কেউ যদি টুপি মাথার দেয়, আরাফার ময়দানে হজ করছেন আপনারা কেউ? আরাফার ময়দানে মাথায় টুপি দেওয়া যাবে? এখন যাবে? জাগা বুঝে অনেক কিছুই যায় না। আরাফার ময়দানে কেউ জুব্বা পরা যাবে না, টুপি মাথায় দেওয়া যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, পাগলের মতন ঘুরতে হবে। এই পাগল মানে তারা আল্লাহর পাগল হয়ে গেছে। যখন বউ ঘরের দরজা বন্ধ করে দিছে, যত বড় পীর সাহেব হও আর টুপি চলবে? মাথার টুপি খুলে হযরত আলী ফাতেমাকে দুই হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এক দৌড়ে ফাতেমা এসে
হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আমার দুইটা সন্তানকে ঘরের মধ্যে রাইখা এই কথা বলতে পারবো না বলে আমি দরজা বন্ধ করে আপনার কাছে বলতেছি গো স্বামী, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, দোয়া কবুল করছে আনন্দ করো, দোয়া কবুল করা হলো শুকরিয়া তান, শুকর গুজার করো। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো আল্লাহ কবুল করলো? বলে, পর্দার মধ্যে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়, আল্লাহ পর্দার ভিতরে আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা, যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, সারা জীবন পর্দার মধ্যে থাকলো, তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন বেপর্দা, কিন্তু মরার পরে তার পর্দা হয়। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে সারা জীবন কীভাবে চলে না চলে, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনিতে আবার লাশ দিয়ে তারপর চাদর মারছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে গোটা 20 গ্রাম ঘুরে বেড়ালো, বাঁচিয়া থাকতে এক গ্রামের এমন কোনো লোক নাই যে দেখেনি, তো মরার পরে এইরকম করে খাটনিও চাদর দিয়ে ঢাকলো, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, এরা বাঁচতে মানে না রে, এরা মরার পরে মানে রে। হে মায়েরা, যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার স্বামীর কাছে বলতে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাতেমা বলে, স্বামী, কোন রাত্রে সেই দোয়া কবুল হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, পাগলি, মৃত্যুর কথা কেউ বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে? ফাতেমা বলে, স্বামী, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এইখানে আসলে যাইতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু সবাইকে যাইতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ মুসলমান হয়ে যাবে, কেউ বেঈমান হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তবে সবাইকে যাওয়া লাগবে। জোরে কোন আসলে, এবার এই কথাটা জোরে করে যুবকেরা, আসলে ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরো করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ লাশ যখন খাটনিতে উঠবে আমার লাশটা কান্দে নিলেই তারা বুঝতে পারবে ফাতেমার দেহের ওজন কত। ওগো স্বামী, আমি পর্দাকে এমনভাবে গ্রহণ করেছি আমার দেহের ওজন দুনিয়ার কেউ বুঝতে পারো এটা আমি কখনোই কল্পনা করতে পারি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কারণ মেয়ের লাশ বাবা কান্দে নিলে বাবা কোনোদিন ওজন বুঝবে না, কারণ দরদ এমন কাম করবে কাদের ওজন বুঝতে পারবে না। 25শে ডিসেম্বর আমার মা যখন মারা গেল, আমরা 4 ভাই মাকে কান্দে নিলাম। মাকে কান্দে নিয়ে যখন কবরের দিকে যাচ্ছি, আরে বুঝতে পারি না মায়ের সঙ্গে আমার মায়ের দেহের ওজন কত। আমার মাকে যখন কবরের ঘরে নামাই দিলাম, বুঝতে পারলাম নাই রে, এই দুনিয়াতে আমার মা নাই রে। মা যখন না থাকে তখন বুঝতে পারবেন এই দুনিয়াতে আপনার আপন বলে আর কেউ নাই। আমার হাসান হোসেন এত ছোট, একজনের বয়স হলো 4.5 বছর, একজনের বয়স হলো 5.5 বছর। এরা 2 ভাই মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একাই আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ
নবীর কলিজার টুকরা, সারা জীবন কিছুই দিবার পারিনি আল্লাহ, আজকে গভীর রাত্রে কবর দিয়া তোমার কাছে কান্দি, তুমি ফাতেমারে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর এখনই দাফন করলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহার নবীর 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ের নাম কুলসুম, রুকিয়া, জয়নাব, কিন্তু ফাতেমার সময় সবাইকে বলতে হবে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। আল্লাহ রাসূলটাকে 4টা মেয়েই কাঁদতেছে। মা খাদিজা মরে গেছে, মেয়েরা কি কাঁদবে না? কিন্তু 3টা মেয়ের কান্নার খুব সাউন্ড আছে, ফাতেমার কান্নার কোনো শব্দ নেই। রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, মা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে। ওসিয়ত আপনি মরার আগে ওসিয়ত করবেন, এতে গোরস্থানের মাহফিল তো। আপনি ওসিয়ত করবেন যে ভাই আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ো, এরকম ওসিয়ত করবেন। পারবেন না? কারণ বেনামাজি কবর খোঁড়া মানে আপনার আযাব শুরু হয়ে গেল, কবর যাওয়ার আগে আপনার আযাব শুরু হয়ে গেল। আর যদি বিড়ি খোরেরা খোঁড়ে তো বুঝছেন, তাহলে আপনি বুঝছেন যে ফেরেশতারা কিন্তু বিড়ির গন্ধ সহ্য করা পারে না। পারবে? তাহলে ওই যে বিড়ি খেতে খেতে মাটির দেওয়ালের যে বিড়ির দুর্গন্ধ আছে, মুনকির নাকি আসার আগে চুল ধরে তুলবে। ওই কে ভাই চুল ধরে তুলতে পছন্দ, হ্যাঁ কিসের পছন্দ রে, তোর কমর কোন শালা খুলল সেরকম ইয়ার কিনা ভাই রে। যেই দুনিয়ার বাড়িতে আমি থাকতে পারবো না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে আমি বানাইলেই, যেই কবর আমাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না? ওসিয়ত করবেন, ওসিয়ত। মা খাদিজা ওসিয়ত করছে। খাদিজা তাকওয়া কাক কয়, আত্তাকুল্লাহ কাক কয়, হাক্কা তুকাতিহি কারে কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরণ নয়। আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব, তবে মুসলমান হয়ে মরবো, ঠিক কিনা বলেন? ফাতেমা বললেন, বাবা আমার মা কি ওসিয়ত করেছে? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করার লাগবে। তোমার মাকে অন্য কেউ সহযোগিতা করতে পারবে না, তুমি একা একাই তোমার মাকে গোসল করার লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, ওরা যদি একটু সহযোগিতা করবার চায়। রাসূল বললেন, বা মা আমি নই, তোমার মা ওসিয়ত করেছে, শুধু তুমি ছাড়া তোমার মারে কেউ গোসল করাবার পারবে। যেদিন ফাতেমা জন্মগ্রহণ করে, খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা জন্মগ্রহণ করলো এটা কে? আল্লাহ রাসূল বলে, আপনি কি করেন? আমি হলাম বাবা, আপনি হলাম মা, এটা আমাকে মেয়ে। খাদিজা বলতেছে, খুব চেষ্টা করলাম, এখন পর্যন্ত ফাতেমার ইজ্জতের কোনো কিছুই আমি মা হয়েও দেখতে পাইনি। মানে জন্মের পরে এই 2 হাত দেয় এমন ভাবে ঢাকা। খাদিজা বলতেছে, আমি মা হয়েও দেখতে পারিনি, মা হয়েও আমি দেখতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে, মেয়েদের মধ্যে আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাত দিবে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। কিন্তু আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটা আমার জান্নাতি নারীদের নেত্রী হবে, সেই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, সেই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। মা ফাতেমা খাদিজাকে কাফনের কাপড় গোসল করানোর পরে, ফাতেমা খাদিজাকে গোসল করানোর পরে আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা এখন কাফন দেন, আমার মাকে পরাবার চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে যখন ফাতেমার হাতে দেয়, ফাতেমা জুব্বা নিয়ে ছোটো বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে।
আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, মায়ের জীবনের বহু গল্প আমি শুনেছি। যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে দেখবেন ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়, হয় কি হয় না? একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হচ্ছে তখন কোথায় ছিলেন? খাদিজা কয়, তোমার তো তখন জন্মই হয়নি। তো তাহলে জন্ম না হলে আমি জানবো কেমনে? আসলে এই কথাটা আবেগের চোটে বলে ফেলে দিয়েছে। যেরকম আল্লাহ বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি কি হস্তি বাহিনীর অবস্থা দেখেছেন? তো রাসূল বলতেছে, আল্লাহ যখন হস্তি বাহিনীর খবর কাবাগর ধ্বংস করবে, ধ্বংস হলো, তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয়, তখন তো আপনার জন্মই হয়নি। মানে রাসূল দুনিয়াতে আসার 5 বছর আগে এই ঘটনা ঘটছে। কয় বছর আগে? ফাতেমা চমকে বলতেছে, মা তাহলে আমার বাবার সঙ্গে আপনার বিয়ার খবরটা কেমন আমি একটু শুনতে চাই। খাদিজা বললেন, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল ছিল। যেই বলেছে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখে হাত দিয়ে বলতেছে, মা আমার বাবা রাখাল ছিল, এই কথা আপনার মুখে আমি শুনতে চাই। কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাপকে এত ভালোবাসে যে বাবার সামান্য দুর্বলতার কথা মেয়েরা কিন্তু শুনবার চায় না। আমি একদিন মেয়েদেরকে বললাম যে আজকে তোমরা গাড়ি চড়ে বেড়াচ্ছ, মা আমার আসল খবর জানো? তোকে কি আব্বু? আমি একদিন দাওয়াত পাওয়ার জন্য রাস্তাত ঘুরছি, দাওয়াত পাওয়ার জন্য। হ্যাঁ, রাস্তাত কোন টুপিওয়ালা গাড়িওয়ালা দেখলি, ভাই এ ভাই আমাকে একটা দাওয়াত দে ভাই, আমার সংসার চলতেছে না পারে, এই সামনে মাসে কি কিনবো একটা টাকাও নেই, দাওয়াত দে ভাই। তখন হুজুর আপনি তো ওয়াজ করে পারেন, আমরা জানি না তো। আমি এমনও করছি, কাউকে বিজ্ঞাপনের নাম দেওয়ার জন্য 50 টাকা ঘুষ দিছি। এবার আমার নাম রাখলে বিজ্ঞাপনের দেশ, টাকা দেওয়া লাগবে না, ভাতও দেওয়া লাগবে না। সেই সময় 50 টাকা, যখন 20 টাকা সার গোস্ত হয়েছিল, ফাটাফাটি ওয়াজ করছি। তারপর এটা বলতো, অন্তর ফেসবুক ইউটিউব আসলো না, মোবাইলও আসলো না, বুঝলেন? এই বিয়ের পরে আমার দাওয়াত দিছে, 1 মাস পরে আসা দিকে ওয়াজই নেই। কে ভাই ওয়াজ করছে, কমিটির মধ্যে গন্ডগোল লাগে, ওয়াজ বন্ধ হুজুর। তাহলে আমার খবর দেওয়া লাগবে রে, কী দেওয়া খবর দেবো হুজুর? চিঠি লেগেছি, এখন চিঠি পাচ্ছেন কেনা, খালি ফেরত যা। দিনে 5 পরে চিঠি গেল, ওয়াজ হচ্ছে না। 10 দিন আগে চিঠি দিছে, 5 দিন পরে আমি পাইলাম। এইরকম কষ্ট করা আজকে এই পর্যায়ে আইসি। আমার মেয়ে করে কোলে, মেয়েরা গেলে হাসে যে এইগুলো সত্যি কথা আমি যেটা বলতেছি। কিন্তু আমার একটা মেয়ে আছে, এই আব্দুল বাড়ি রশিদের বউ সাকিয়া, ও দৌড়ে এসে আমার কাছে বসে কান্দে। আমি বললাম, মা কান্দো কেন? বলে, বাবার কষ্টের কথা শুনে বড় কষ্ট লাগে বাবা, এই কথাগুলো আপনি আর আমাদের সামনে বলবেন না। যেই মাত্র খাদিজা বলতেছে তোমার মা বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মায়ের মুখ চেপে ধরে বলে, মা এই কথা বলবেন না, আমার বাবা রাখাল ছিল, এইটা আমি মানতে পারলাম না। খাদিজা বলতেছে, ফাতেমা না মানলেও শুনতে হবে, ওই রাখালকে পছন্দ করে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। ফাতেমা বলে, বাবা রাখালকে পছন্দ করে আমার ধনী মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা আমার মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা, এই পুরাতন জুব্বা না দিয়া নতুন কোনো কাপড় কি আমার মার জন্য দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে। এই জুব্বার গুরুত্ব হলো এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। তাহলে জুব্বার সাথে কোরআনের সম্পর্ক থাকলে, কোরআনের কারণে যদি জুব্বার দাম বাইরা যায়, আপনারা যারা আজকে ওয়াজ শুনতেছেন, আমাদের সকলের জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি, দুনিয়ার কোনো বাতিল শক্তি
আমাদের কাছে আসতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? কোরআনের মধ্যে সব খবর আছে না নাই? এজোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ভাইজান কোরআনের কথা বলতেছি। আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান। জোরে কোন, এতগুলো মরদ মানুষ এর চেয়ে জোরে দেওয়া যাবে না। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সংসদেও না, আর সব জায়গায়। এর আগে তো আমি আপনাদের বলেছি যে আমরা ডাইরেক্ট না কয়ে অ্যাঙ্গেলে মার দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? যখন সংসদে কবেন তখন ওরা মনে করবে আর ওই দল রে, দরকার নেই, এমন একটা মার দেবো যেন অ্যাঙ্গেলে সব জায়গায় যায়। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বললেন সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে। আল কোরআনের আলো। এর পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা কিছুই বলতেছে না নাকি? সবাই হলো আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বললেন ফাতেমা, এই জুব্বা এমন একটা জুব্বা মা, যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। তোমার মা চেয়েছে, এখন ফাতেমা ওই জুব্বাটা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিয়েছেন। নবী আমার পিছনে পিছনে, ফাতেমা আমার সামনে সামনে। অনেকে এখন চিল্লাচিল্লি করে, কেউ পার চিল্লাচিল্লি কি করবে? হ্যাঁ, লোকজন যাওয়া আসা করলে অসুবিধা নেই, চিল্লাচিল্লি করা যাবে না। মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন, এই ছোটো ছোটো বাচ্চারা কি বুঝবে? এদেরকে বুঝার লাগবে। ছোটো ছোটো বাচ্চারা বোঝে? আল্লাহ রাসূল আসরের নামাজ শেষ করলেন, এমন সময় মোর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে বহুদিন হলে আসরের নামাজ পড়তেছি, কিন্তু আজকে ব্যতিক্রম লাগলো। আল্লাহ রাসূল বললেন, ওমর কি ব্যতিক্রম? সব সাহাবী কালে মাথা ঝাঁকাচ্ছে। সব সাহাবী কী করতেছে? মাথা ঝাঁকানো মানে কি? মানে উমর যেটা কবি সেটা হামাকেরও কথা, কিন্তু হামাকেরও তো সাহস নেই। হুজুর আসরের নামাজের প্রথম রাকাতে 2 সেজদা, এক সেজদায় 3 বার সুবহানাল্লাহিল আলা হলো, কিন্তু দ্বিতীয় সেজদা যা 100 বার সুবহানাল্লাহিল আলা কই আপনি সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাতে কোনো সমস্যা নাই, তৃতীয় রাকাতে কোনো সমস্যা নাই, চতুর্থ রাকাতেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম রাকাতে এটা কি হলো? আল্লাহ রাসূল বলে, ওমর বিপদ হয়েছে দ্বিতীয় রাকাতের 3 বার যখন সুবহানাল্লাহিল আলা কইলাম, এই 3 বার কয়ে যখন মাথা তুলবো, এমন সময় 2 পবিত্র, এমন সময় 2 পবিত্র আমার কান্দের উপর এসে চলল। 2 জন কি পবিত্র লাতিন, এরা হামাকের মতন খাড়া হয়ে পেশাব করে ছেলে। রাসূল বলতেছে 2 পবিত্র মানে কি? আল্লাহ রাসূল কি নামাজ পড়াবার গেলে নামাজের জায়গা পাক, কাপড় পাক, ওটি যদি পেশাব করে, পেশাব ভরে আমাকে লাতি গেলে পেশাব ভরে নিয়ে যখন কান্দর চড়ে, তাহলে পবিত্র? আল্লাহ রাসূল বলেন 2 পবিত্র আমার কান্দে চড়েছে। আমি সেজদারত অবস্থায় যখন ওদেরকে নামার চাইলাম, নামাজের মালিক আল্লাহ ডাকল, হাবিব আমার কথা চিন্তা করে আপনি এই 2 জনকে নামাবেন না? আমি আল্লাহ ওদেরকে এত পছন্দ করি, যতক্ষণ আর আপনার কাঁধের উপর বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, ছোট বাচ্চাদের তোমরা স্নেহ করো, বড়দের তোমরা সম্মান করো, আর তোমাদের বয়সী যারা হয় তাদেরকে তোমরা মহব্বত করো। তাহলে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করলে, তাড়া দিলে খেপে দেবি, এদেরকে বোঝান লাগবে। এরা বোঝে না, এরা তো আবারও খাওয়ার জন্য আপনাকে আবার শেষ আবার কি আছে, খিচুড়ি আছে, এই খিচুড়ি খাওয়ার ধান্দাত খালি ঘুরতেছে। এরা যা বুঝেছে তাই। তবে সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের ভূমিকা 90 ভাগ আর বাপের ভূমিকা হলো 10 ভাগ। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কোনোদিন বাইরে চিল্লাচিল্লি করবে না।
কারণ বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি একটা ব্যাখ্যা করছে আর বিজ্ঞানীরা একটা ব্যাখ্যা করছে। ইমাম গাজ্জালি ব্যাখ্যা করছে কি জানেন, যে যখন মায়ের পেটে বাচ্চা আসে, মনোযোগ দিয়ে শুনবেন, তখন আল্লাহ তাআলা মায়ের অসুখ বন্ধ করে দেয়। কি বন্ধ করে দেয়? 3 দিন 5 দিন 7 দিন একটা প্রতি মাসে অসুখ হয় না? আচ্ছা আপনারা বলেন তো, এই অসুখ হলে কি নামাজ পড়া যাবে? এই অসুখ হলে ওযা করা যাবে? কোরআন শরীফ পড়া যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে এই অসুখটা বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। আর মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বাচ্চাকে নামাজের ওয়াজ করা লাগবে না। কারণ যখন 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে, রুকুর থেকে মা সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ দেখেন কি করতেছে, মা সেজদাত যাওয়ার কারণে পেটের বাচ্চা পেটের মধ্যে দমর খাচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রমজান মাসে হোটেলের দরজায় কালো পর্দা দিয়ে কারা খায়? যারা পেটত থাকা অবস্থায় মা রোজা আসলো না। মা এই পেটত বাচ্চা থাকা অবস্থা কি রোজা নেই? শাশুড়ি কয়েছে রোজা থাকলে শুকে যাবি মা, এইবার তুই রোজা থাকিস না, তাজা থাক। মাও খাসে, ওও খাসে, এই জন্য বেড়ায় আসার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এ রজব মাস যাচ্ছে, রজবের পরে কি এই চাঁদ উঠলে আল্লাহ রাসূল যে দোয়া সবসময় বেশি পড়তেন, সে দোয়ার না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ রজব শাবানকে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও, রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে বাড়ায় দাও। জোরে কোন আমিন। আপনারা সামনে রমজান মাসে কারা কারা রোজা থাকবেন না হাত তোলেন তো দেখি। আগামী রমজান মাসে শরীর যদি সুস্থ থাকে, ইমানের দাবিতে কারা কারা রোজা রাখবেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আল্লাহ, যে সোনার যুবকেরা আজকে রমজানের মাস গ্রহণ করার জন্যে 2 হাত তুলে রোজা রাখার নিয়ত করেছে, আল্লাহ সকলকেই সুস্থতার সাথে ইমানের দাবিতে রোজা রাখার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আর হয়তো রোজার আগে আপনাদের সাথে দেখা হবে। এই জন্যে কি হলো, মন খারাপ করলেন? আল্লাহ শরীরকে সুস্থ রাখলে রোজা রাখতে কি সমস্যা? আরে কি যে মজা ভাই, ইফতারের আগ দিয়ে ইফতার লিয়া তখন বসবেন, মনে হচ্ছে ব্যস্ত আছি। সুবহানাল্লাহ খান। আসসাউমু লি ওয়া নাসি বিহি। আল্লাহ বলেছেন রোজা আমার জন্যে, আর আমি আল্লাহ নিজের হাতে বান্দাদের পুরস্কার দিব। রায়হান নামক একটা জান্নাতের দরজা দিয়া আল্লাহর দিদার করে করে প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এখন আসেন মূল আলোচনায়। ফাতেমার সামনে সামনে জুব্বা নিয়ে আর আল্লাহর নবী পিছনে পিছনে যাচ্ছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে? নবী যখন কথা বলবে, নবীর মুখের সামনে কেউ কথা বলতে পারবে না। কিন্তু এই জায়গায় ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমার সামনে দিয়ে নবী পিছনে হাঁটার কারণ হলো, ফাতেমাকে নবী শুধু মেয়ে বিশ্বাস করত না, আল্লাহ নবী ফাতেমাকে মায়ের সম্মান দিতে, মায়ের সম্মান দিতেন নবীর মেয়ে ফাতেমাকে। ফাতেমা যেই মাত্র ঘরে ঢুকলো, আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। ওই জুব্বাটা মা খাদিজাকে পরানোর পরে ফাতেমা যখন দরজা খোলে, রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী চমকে উঠছে, কে রে? মাকে জুব্বার কাপড়ের কাপড় পরাইয়া মেয়ে হাসতে হাসতে দরজা খুললো, কারণ কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে ঘরের দরজা খুললা। ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন।
রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েবে জানে। জোরে কন না কেন? জানে? আল্লাহ রাসূল বলেছেন। এর সাহাবীরা যখন সাহাবীরা কোনো কথা আসতো তখন কি বলতো? আল্লাহ এবং রাসূল ভালো জানে। এ কথা নাই? এই কথাই কিন্তু কোনোদিন কোনো সাহাবী বলেনি আল্লাহ জানে। এ কথা কোনোদিন কোনো সাহাবী কয়নি। প্রত্যেকটা হাদিসের ব্যাপারে দেখবেন সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূল এবং আল্লাহ ভালো জানে এ কথা কিন্তু কয়নি। কথাটা আবার সিরিয়াল দেখতেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। তাহলে আগে কে জানে? তারপরে কে জানে? তারপরে কে জানে? তারপরে আমরা জানি। কথাটা বুঝলেন না ভাইজান? এই জন্যে খুবই খেয়াল করবেন আল্লাহর যে মর্যাদা, রাসূলের যে শান, এটা যেন একত্র না হয়। এটা আপনারা খুব খেয়াল করে কথা বলবেন। অনেকেই এমনভাবে বয়ান করে যে রাসূলই আল্লাহ। এটা আমরা মানবো? আমাকে ফুরফুরা সিলসিলা হুজুরা সবসময় আলেম ওলামাদের প্রাধান্য দিতেন। কারণ কি? এবং যেখানে গেছেন সেখানে একটা করে মাদ্রাসা করছেন। বাংলাদেশ যতগুলো বড় বড় মাদ্রাসা, সিদ্দিকিয়া সিনিয়র যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো ফুরফুরার হুজুরেরা। কারণ আলেম তৈরি না হলে শিরক মুক্ত ঈমান হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এই কথাটা খেয়াল করবেন। আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যখন না জানা। তাহলে আসল জাননেওয়ালাকে আল্লাহ জানে, তারপরে রাসূল জানে, তারপরে আমাদেরকে জানায় দিস। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা খোলার কারণ হলো আপনি যে জুব্বাখান আমার দিয়েছেন বাবা, এই জুব্বাটা আমার মাকে পরাবার গিয়া ইয়ানজুরু বি নূরিল্লাহ, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের নজর করে তাকায় দেখি আপনার জুব্বা পরার আগে আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। যেই বলতেছে আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে, সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে মাটির মধ্যে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পর কি আপনি খুশি হতে পারলেন না? রাসূল বলে, ফাতেমা এইটা আমার কোনো দুঃখের কান্না নয় মা, এটা আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। ফাতেমা রে, সর্বপ্রথম যেই মহিলাটা আমার হাতে ঈমান গ্রহণ করছে সেই মানুষটি হলো তোমার মা। আমার বিশ্বাস সর্বপ্রথম ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী আমার নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরের মধ্যে নামায়া দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আমি এখন নবী নাই রে, আমি এখন নবী নাই। আমার খাদিজার কবর যখন দিচ্ছি মাটি কবরে যখন লাশটা নামায় আমি এখন নবী নাই রে, আমি হলাম পৃথিবীর সবচাইতে হতভাগ্য স্বামী। এই খাদিজা যতদিন জীবিত ছিল আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। আমার খাদিজা বহুদিন আমারে কইছে, হুজুর এই বুড়ির সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। আমি খাদিজার কবলে চুমাতে বলেছি, খাদিজা আপনি যদি শুধু আমার বিবি হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দর। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়া
দুনিয়ার সান্ত্বনার মানুষ আমার খাদিজাকে আমি কবরের ঘরে নামায় দিচ্ছি। আবু বকর কলেমার দাওয়াত দিবার যত রাতি যাই না কেন, আবার যত রাতি বাড়িতে ফিরে আসি না কেন, আমার খাদিজাকে কোনোদিন একটা বার ডাক দেওয়া লাগে নাই। আমি যখন দরজার পাশে দাঁড়াই সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। কোনোদিন রাত একটা, কোনোদিন রাত দুইটা, কোনোদিন রাত তিনটা। আমি নবী চমকিকে বললাম, খাদিজা কোনোদিন আপনাকে ডাক দিলাম না আর আপনি দরজা খুলে দেন, আপনার কি চোখে ঘুম ধরে না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি ততদিন পর্যন্ত একলা ঘুমাবো না যতদিন আমার রাসূল আমার কাছে ফিরে আসবে। আপনি কলেমার দাওয়াত দিবেন কষ্ট করে আর আমি বিছনায় ঘুম পাড়বো, এমন বিবি আমি না। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, আপনার মেশকা আম্বরের সুগন্ধে আমি দরজা খুলে দিই। রাসূল বলে, আবু বকর আমার খাদিজাকে আজকে কবরের ঘরে থুয়ে যাচ্ছে। আবু বকর রে, এই দুনিয়াতে আমার কেউ নাই রে, আমার আর কেউ নেই। কবরে মাটি দেওয়ার পরে আল্লাহর নবী যখন কবর থেকে উঠলেন, বাজানগো সমস্ত সাহাবীরা কবর থেকে চলে যায়। এমন সময় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমরা ঈমান গ্রহণ করেছি ভাই, যে কোনো সময় আমাদের মরা লাগবে, মরা লাগবে। শুধু মৃত্যুর কথাটা খেয়াল করেন, আল্লাহর ভয় আপনার কলিজার মধ্যে বেশি হয়ে যাবে। আর মৃত্যুর কথা স্মরণ করলে আপনি কোনো ওয়াক্ত নামাজ বাদ দেবার পারবেন না। মৃত্যুকে সব সময় যদি খেয়াল করেন, কারো ক্ষতিও করতে পারবেন না। সিনা টান করে কাউকে বলতে পারবেন না তুই আমারে চিনিস, এ কথাও বলতে পারবেন না। কারণ আপনার চাইতে কে আছে রে দুর্বল, যে কোনো সময় মৃত্যু হবে। সবাই চলে গেছে, নবী আমার খাদিজার কবর ছাড়েন না। কখনো কবরের মাথার দিকে, কখনো পায়ের দিকে। 1-1 ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরে আসে না। আল্লাহ ডাক দেবে না, হাবিব আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? আমার মুনকির নাকির যাবার চাই, কিন্তু আপনি থাকলে মুনকির নাকির কেমনে যায়? রাসূল বলে, আল্লাহ আমার খাদিজা বড় দুর্বল, আল্লাহ আমার খাদিজা বড় ভয়িত, আমার ভাদিয়া বড় তাকওয়া, আমার খাদিজা বড় ভয়। উত্তর যদি দিবার না পারে, এদিন আমি নবী তার পক্ষে দাঁড়ায় আছি, মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করবেন না, আমি আল্লাহ ভালোবাসি। দুনিয়াতে থাকার পরে আত্মা করলাম আমার ভয়ে, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যারা করে, কবরকে খেয়াল করে যারা চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ এত নিষ্ঠুর না। আমি আল্লাহ মুনকির নাকিরের উত্তর দিয়া দিলাম। লিল্লাহে ভাইজান, আজকে বিশাপ বাবে রহমত কবরস্থানের মাহফিল, সবাইকে কবরে যাইতে হবে আর কবরের উন্নয়ন কল্পে মাহফিল করেছে। এই যে চোখ ভেজা অবস্থায় আমি আপনাদের কাছে রুমাল দিব, গামছা দিব ভাইজান, আল্লাহর হস্তে এই গোরস্থানের উন্নয়ন কল্পে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা এরা কিন্তু ব্যাগের মধ্যে দিবে না। এদেরকে 10টা মিনিট টাইম দিব, টেজে আপনারা দিবেন। আর যারা মাহফিল কমিটির ছেলেরা, তোমরা ব্যাগ নে ভিতরে নামো বাবা, যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে আগে যাবা, 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দিবেন। মনে করবেন এটা জীবনের শেষ দান, এইটুকু মনে করে দিবেন। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? দরকার আছে? এই গোরস্থানের বাপ মা দাদা দাদি অনেকের শুয়ে আছে, আমাদেরকেও শোয়া লাগবে। দানের কথা শুনে উঠে যাবেন না, উঠে যাবেন কোথায়? যেখানেই যান মৃত্যুর দিকে আপনি যাচ্ছেন ভাই। যে কয় ধাপ আপনি যাচ্ছেন, ওই কয় ধাপ আপনি হায়াত অতিক্রম করে কবরের দিকে হাঁটতেছেন। হ্যাঁ, কবরস্থানের জন্য গোরস্থানে একটু মাটি বায়না করে রাখের। ব্যাগালারা নাম, ব্যাগালারা নাই, ব্যাগ পাটি নাই।
এরা আদায় করার লোক ভিতরে নাই। হ্যাঁ, আপনারা ব্যাগলে ভিতরে নামেন, ওই পিছন থেকে লোক তেজে আসতে পারবে, তাই ওখানে আপনাদের যাওয়া লাগবে। ভাইজান, বাপের জন্য ফিরোজ 200 টাকা দান করছে, আল্লাহ ফিরোজের দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল সাত্তার সাহেব 500 টাকা দান করছে, আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, এরা কি আদায়কারী নাকি? এই তোমরা আদায় করবা? হ্যাঁ, ডাক্তার শাহজাহান সাহেব মানে 5000 টাকা দান করবো, আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন। এইরকম যদি কেউ থাকেন 5-10 হাজার টাকা দিবেন, 500 টাকা 1000 টাকা যে যা পারবেন একটু আল্লাহর রাস্তে দেন, বাবা দেন। আরো যে গামছা এক জায়গায় গামছালা টানা করে হাজার হাজার মানুষে এক জায়গায় গামছালা টানা হবে, চারিদিক থেকে টানা। ও মাশাআল্লাহ, নগদে 5000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। গত বছর দিবস 1000 টাকা, এই বছর দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দেন, সবাই দেন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন।